আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা কিন্তু প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব, ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগ হবে না রে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি, হে বলি প্রভুর আমার পুরা বামিনী
লীলা গৌরব লীলা আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও দাই হো রে আহা মোরি ধন্য ধন্য মরি গোরারমান কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে ওরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আঘা মরি রে ও কি আঘা মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে ও কি আঘা মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি ধন্য 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 এই কলি যুগ সর্ব ও সজনী সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব সর্বযুগ বলি হরি নাম হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পরার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম না নামের পরার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম না তানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই দানি যোগ্য করো রে ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জানিয়া নিদান জীবের জানিয়া
জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান হরি 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 ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম জীবের জানিয়া নিদান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ভক্তের চরণে নিবেদন যারা এখনো প্রসাদ পাননি গিয়ে প্রসাদ পেয়ে আসবেন তবে প্রসাদ পেতে যান তাতে দুঃখ নেই কানটা একটু এদিকে রাখবেন কারণ ওখানে যেটা দেওয়া হচ্ছে যত খাতির করে আজকে ঢোকাবেন কাল সকালে মাটি হবে আর এখান থেকে যেটা ভেতরে নিতে পারবেন 7টা জন্ম আপনার সঙ্গে থাকবে এটা মাথায় রাখবেন না না যারা প্রসাদ পাননি যান হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জোবিততা জোবিততার শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর বহুদিন জীবের করি নাই প্রেম ভক্তি প্রেম ভক্তি প্রেম ভক্তি বিনা জীবে নাহি পরিত্রাণ গো নাহি পরিত্রাণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি কলি যুগ মহাবাদান্য ব্যথার যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি কীর্তন প্রারম্ভে সেই হরি সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম নময় আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভূবরণং দিব্য ছবি সুন্দর দিব্য ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে সাজা ভালো দেখতেও ভালো লাগে কিন্তু ওটা সাজাটা আমার কাছে আজকের দিনে সাজা হয়ে যাচ্ছে প্রচন্ড গরম তো আর তাতে মোটামুটি কেজি 2-3 ফুল দিয়েছে মানে যেমন আমার চেহারা সেরকম মালার চেহারা দিয়েছে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় এইবার চলুন যে শ্লোকটি বললাম প্রথম যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে গেলেন জগন্নাথকে দেখতে জয় জগন্নাথ বলতে বলতে তিনি তো মাতোয়ারা জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন এখন উৎকলবাসী উড়িষ্যার লোক তারা তো আমাদের বাংলার সম্পদ চৈতন্য মহাপ্রভুকে চেনে না বাংলার ভগবানকে এক ধাক্কা দিয়ে একবারে মন্দিরের বাইরে ফেলে দিলেন কিন্তু কি মজা দেখুন চৈতন্য মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক
তিনি এসে কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। মহাপ্রভুকে কোলে নিয়ে আনন্দ লীলাময় বিগ্রহ। একটু ধ্যান দিন, কীর্তন শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু। আপনি যদি 5টা মিনিট আমাকে মন দিয়ে দেন আর 5 মিনিট পরে মন তুলতে পারবেন না, ও আটকে যাবে। কিন্তু মন দিতে হবে, নালে মন আছে বাড়িতে, নালে খাবার টেবিলে, আর এখানে হরিনাম শুনবো, এ কি হবে? আমি কি বলেছিলাম যখন আপনি বললেন যে 1000 লোকের প্রসাদের ব্যবস্থা, আমি কি বললাম? কীর্তনে থাকবে 1 থেকে 150 কি 200, বাকি সব খাবে, হাত মুছবে, ঘর চলে যাবে। এটা হিন্দু ধর্ম। আর যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। সব ধর্ম উপর দিকে উঠছে, হিন্দু ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে তো হিন্দুরা নিজেরা। যাকে এই প্রসঙ্গে বলবো, তার আগে এটা শুনে নি। শ্লোকটা কি বললাম? আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট প্রত্যেকের মনে আছে। কেউ যদি একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ তো এখন দেখতে পাবেন না, ছবি দেখতে পাবেন, চিত্তপট, তাও যদি মন প্রাণ দিয়ে একবার দর্শন করে, তার মনের মলিনতা চলে গিয়ে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। হিমা ভো, হেম মানে সোনা, ভো মানে, এটা তুমি বলতে পারবে, জানো? বলবে না। সোনা, এখানে সব সোনা ব্যবসায়ী, সোনার কথা বলতে আমার ভয় লাগে। সোনার অরিজিনাল রং কিন্তু কয়লার মতো কুচকুচে কালো, যেটা শাস্ত্রে বলছে। সোনাকে পুড়িয়ে ওই রংটা আসে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী। ভো মানে লক্ষবার। সোনাকে 1 লক্ষবার পুড়ালে তার যে রং হবে, সেই রংকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং। হেমাভো বারাণাং দিব্য ছবি। এটা একটু কঠিন শব্দ। আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, ফটো চিনি, পিকচার চিনি, কিন্তু দিব্য ছবি কেউ চিনি কি? চিনি না। হুমায়রা, চিত্রপট, ছবি, ফটো, পিকচার 5 বছর 10 বছর আপনার মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে ভূষিত থাকবে। মানে দিব্য ছবির অর্থ কি? চোখ বন্ধ করলেই আপনি সেই ছবি দেখতে পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বলেছি সংগীতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? বুঝতে পারলেন না? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন তো? না, রাখেন না। যখনই রান্নার চাল মেপে নেবেন, বাড়িতে 5 জন কি 7 জন, যার যজন চাল, একটা মাপ আছে তো, যে আজকে 1 কৌটো কি 1.5 কৌটো চাল নেব। মেপে নিলেন, মেপে নেওয়ার পর 3 চিমটি হলেও চাল তুলে রাখবেন, না হলে লক্ষ্মী থাকবে না। এটা প্রতিদিন করতে হবে। চাল মেপে নেওয়ার পর 3 মুঠো তুলে রাখতে হয়। এটাকে বলে লক্ষ্মীকে ধরে রাখা।
নালে লক্ষ্মী থাকবে না, লক্ষ্মী চলে যাবে। এটা নিয়ম, এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। কাজবাড়ি খেতে জানতো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই। বিয়ে বাড়ি টাড়িতে যাবেন, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে দিচ্ছি বুঝার সুবিধার্থে। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়, বুঝলেন না? আর যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসায় মানুষ হয়, আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না। নাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, কাজবাড়িতে মাল বেশি হয়ে গেলে রাখা হয় কোথায়? জানো? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? এদিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো গোলকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে না ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। প্রচারিতে হরি প্রচারিতে হরিনাম। তোমার জীবনের শেষ পরিণাম কি গো? জীবনের শেষ পরিণাম কি? বলো হরি হরি বল। প্রচারিতে প্রচারিতে হরিনাম। তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিতে। তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিতে হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনের শেষ পরিণাম একমাত্র হরিনাম, তাই না? আসার সময় কে ছিল? হরি। তুমি কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল, ঠাকুর, ভগবান, গোবিন্দ পার করে দাও। তাহলে আসার সময় হরি, আর যাবার সময় তো আছেই, বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানের কটা দিন আমার 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 করে করে মরি। তাও রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ 3য় খণ্ড, গিরিশ আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি
সবই মারি সবই মা আখানা বাদ দিয়ে দে না আমার আর রবে না আখানা বাদ দিয়ে দে 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 দেখবি সবই মার সবই মার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে উদ্ভিত্বং ক্লিয়ার হলো বুঝতে না পারলে এক হাত তুলবেন তাহলে ভাববো বুঝতে পারলো না উদ্ভিত্তং শেষ করলাম দ্বিতীয় সমাজ কি ছিল নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি চারটি জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিলেও বেঁচে থাকবো দুটো কিন্তু কম্পালসারি চাই কি বাংলা করে বলি গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে এইবার বলি আমরা যে খাদ্য খাবারগুলো খাই যে যা খাও আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না ভয় নেই যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই দেহের জন্যে দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য তাই না কিন্তু একবারও ভাবিনি এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন সুইচ মারলে কথা বেরোবে সুইচ না মারলে বেরোবে না সুইচ মারলে হাত পা নড়বে চোখ পিটপিট করবে নাহলে সব বন্ধ মানে যিনি অর্গানাইজার গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস এখানে প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় সে তো ডক্টর বিধানচন্দ্র রায়ও বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায় কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়েই বাড়িতে মারামারি বাঁধবে লাভ কি হলো বিষ হয়ে গেল বুঝে নেওয়া গেল তাহলে নৈবিত্য আমাদের নিত্য প্রয়োজন কি চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় যখন চৈতন্য চরিতামৃত লিখবে তখন তার বয়স কত 80 বছর হাত থরথর করছে প্রভু আমি তো লিখতে পারছি না তুমি একটু কৃপা করো মহাপ্রভু বললেন কৃষ্ণদাস আমি শক্তি দিচ্ছি তুমি লেখো তবে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও যেটা জীবের মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গে থাকবে এবং কাজে লাগবে কি সেই 6টা লাইন বলে দেবো হৃদয়ঙ্গম করে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া কীর্তন করো সবে করো তালি দিয়া ও প্রভু কি গাইব 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু কোন নিয়ম আছে মহাপ্রভু বললেন একটাই নিয়ম কি খাইতে শুইতে না
লবে যথা তথা খাইতে শুইতে নাম লবে যথা তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা সোনার কাজ করতে করতেও চালিয়ে যেতে হবে গুনগুন করে চালাবে জোরে করলে লোকে খ্যাসা করবে অনেকে অনেক কথা বলবে দরকার নেই হাতে কাজ চলবে মুখে নাম চলবে এতেই না বেশি না তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও যে বাবু আমি 3টে মাস কন্টিনিউ করে গেছি রেজাল্টটা দেখো কি হতেই হবে নামের দাহিকা শক্তি আছে স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা ও মায়েরা সব কথা তো বলে বোঝানো যাবে না কিছু কিছু আকার ইঙ্গিতে বলে দেবো একটু বুঝে নেবেন আমার দিকে লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে তোমার কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে কাম কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে আনন্দের হৃদয় হবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নই বিত্বং শেষ করলাম নিত্য প্রয়োজন বাকি আছে কি বিত্তং বৃত্তি কর্ম বা কর্তব্য কিং কর্তব্য বিমূঢ় আমি যে মানুষ হয়ে জন্মেছি কোন কর্ম করলে পরে জন্মে আবার কি হবে মানুষ না আর দরকার নেই আরে ইচ্ছাটা বলো আবার মানুষ হতে চাও তো না আর হবো না বিড়াল কুকুর হবো কি চাইবো ভগবানের কাছে ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে পরজন্মে বড় লোক বাড়ির বউ করে দিয়ে এটা চাইবো কোনোদিন চাইবেন না কি চাইবেন আবার যদি আসি দয়া এ ভব সারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি উঁচু চাই না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না আমাকে শূদ্র কুল নিচু কুলে জন্ম দাও সব থেকে ভালো যদি পারো আমাকে মুচির ঘরে জন্ম দাও কেন জানো কেন আমি মুচি হইয়া সুচি হব আমি মুচি হইয়া সুচি গাইব তোমার নাম
জীবনে সব থেকে চরম চাওয়া হচ্ছে এটাই, পরজন্মে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। কেন? আসতে যদি আমি ভজন সাধন নাও করতে পারি, সংসার মায়ার বিপাকে পড়ে যদি সাধন ভজন নাও করতে পারি, তাহলেও আমি কি হবে জানো? কি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে, হরি নিত্য প্রসাদ পাবো, জনম অমনি হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দাহিকা শক্তি আছে, এটা যেদিন আপনি বুঝে যাবেন সেদিন নামকে আশ্রয় করে ফেলবেন। এছাড়া কলিতে আপনি দান, যজ্ঞ, পূজা, পার্বণ যা খুশি করে যান, উদ্ধার একমাত্র হরি নামে। গো কাটি দানে গহনে চকাশি, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 7 জন্মের পাপ চলে যায়, যে পুণ্য সঞ্চার হয়। মাঘ মাসে পয়াগ তীর্থ, কদিন আগে গেল না পয়াগ? বাপরে বাপ, মানুষের পয়াগে যাওয়ার জন্য একেবারে ঢল নেমে গেছিল, যাচ্ছিল না? হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ পয়াগে স্নান করতেই হবে, তাই না? দৌড়াচ্ছিল না? কিন্তু যারা পয়াগে গেছলেন, এখানে কেউ আছেন একজন? হাত তুলুন তো, কেউ নেই? গেছলেন? হিসাবটা শুনে নিন, পরে ওনার থেকে জেনে নেবেন। যদি 100 জন পয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, 100 জনের হিসাব বলছি, 25 জন অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসছে, 25 জন রাম মন্দির দেখে ফিরে এসছে, 25 জন পয়াগে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। ঠিক না ভুল? এটা 100 হিসাব বললাম। কোথাও যাবার দরকার নেই, ঘরের সব কাজ করে যান, মুখে শুধু গুনগুন করে হরিনাম করে যান, কিচ্ছু দরকার নেই। মাঘ মাসে পয়াগ তীর্থ করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, মাঘে পয়াগে কটি কল্পবাস, সুমেরু সমতুল পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গোকাটি দানে গ্রহণে চ কাশী, মাঘে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नाम। সব থেকে বড় দান হচ্ছে এই দান। ধন্যবাদ জানাই দক্ষিণ পাড়া মাইতি পাড়ার বংশধরদের, যারা অর্থটা ভগবানের সেবায় লাগাচ্ছে। একসঙ্গে মহা দান, অন্নদান, বস্ত্রদান, এগুলো বড় দান, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে হরি নামামৃত দান। এ তোলা তাই না? শুধু তাই নয়, এই যে অনুষ্ঠানটা করতে যে খরচটা হয়, যারা বহন করেন, আজকের ডেট দিয়ে লিখে রাখুন, ঠিক আগামী বছর আজকের ডেটের মধ্যে কত ফিরে এলো সেটা একটু আমাকে জানাবেন। 100 গ্যারেন্টি রইল। মাংচ যোহি অব্যভিচারে না ভক্তি যোগী সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্ম হুয়ায় কল্পতে। 100 খরচ করলে লিখে রাখুন, এই ডেটের মধ্যে 400 ফেরত। চতুর্গুণম ফলং সিদ্ধ, এটা ভাবতে হবে, যেটা অন্য কিছুতে পাবেন না। ব্যাংকে রাখলে এত ইন্টারেস্ট নেই। আরে তার বড় প্রমাণ দ্রৌপদী।
পূর্বজন্মে কে ছিল? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ওই সখীদের নিয়ে বিকেল বেলা রাজার মেয়ে তো একটু হাওয়া খেতে বেরিয়েছে। এক বুড়ি খালের জলে স্নান করছে, স্রোত আছে, স্রোতস্বী গঙ্গা। স্নান করতে করতে বুড়িমার একটাই কাপড়, বেচারি ভিক্ষা করে তো, ওই সন্ধ্যার সময় স্নান করতে আসে। নদীর ধারে হাওয়া ভালো তো, কাপড়টা নিকড়ে মিলে শুকনো করে আবার ওটাই পরে চলে আসে। কি করবে বেচারা, একটাই কাপড়। আজকে হয়েছে কি, ধুতে ধুতে কাপড়টাই চলে যা। এইবার নারীর জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। বুড়িমা জল থেকে আর উঠছে না, গলা পর্যন্ত ডুবিয়ে বসে। কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। বুড়ি, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন বুড়ো বুড়িদের দেখলে তাদের পিছনে একটু লাগা। আমি ছোটবেলায় খুব লাগতাম। ঠাকুর মশাই, আমাদের একটা বৃদ্ধ ঠাকুর মশাই ছিল, যদি পুজো করতে আসতো তা আমি টুক করে গিয়ে তার কাঁচাটা খুলে দিয়ে পালিয়ে আসতাম। এটা আমাদের ছোটবেলার একটা অভ্যাস, লোকের পিছনে একটু লাগা। ও দুটো কথা বলবে, দুটো গালাগালি দেবে, ওইটাই আনন্দ। তা কাশীনাথ রাজার কন্যা কেতকী একটা মাটির ঢেলা নিয়ে আর ফেলেছে। এখন যেই মাটির ঢেলাটা ফেলেছে, জলটা তো মুখে চোখে ছিটকেছে। ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে, বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে, বসে করো কি। বুড়ি একটু রাগ করে বলছে, রাক্ষসী গঙ্গা আমার একটা কাপড় নিয়ে পালিয়ে গেছে, কি করব, কি করি বলতো মা, বাড়ি ফিরতে পারছি না। বুড়ি মা, আমি কাশীনাথ রাজার কন্যা কেতকী, আমার গায়ে তো 10 হাত বসন আছে, অর্ধেকটা তোমায় দেবো? দিবি মা? দে, তাহলে আমি বাড়ি যেতে পারি। কাশীনাথ রাজার কন্যা কেতকী অর্ধেকটা বসন ছিঁড়ে বুড়িমাকে দিল। বুড়িমা কোন রকমের লজ্জা নিবারণ করে উঠে এলো, ছুটে গিয়ে কেতকী বুড়িমার চরণে প্রণাম করল। বুড়িমা আশীর্বাদ করলো, শোন মা, এই চন্দ্রদেব সাক্ষী, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী রেখে বলছি, আজ তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন এমন দিন আসবে ভগবান 1000 গুণ বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করল দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে কেটে গিয়ে রক্ত নির্বাপিত হলো। তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। এক টুকরো বসনের নিমিত্ত